রাজা এখন কেমন আছে? ওর কন্ডিশন এখন অনেকটা ইমপ্রুভ করেছে। আর আসার কথা হলো চিকিৎসায় রেসপন্ড করছে। দেখবে ওকে? হ্যাঁ। চলো। তুমি এতটা ইলিশ মাছ এনেছো কেন? আরে আসবার সময় হঠাৎ ইলিশ মাছ দেখলাম, ভালো লাগলো, নিয়ে নিলাম। ভাল লাগলো, নিয়ে নিলাম, তা বলে এতটা? আচ্ছা তুমি আর আমি কতদিনে শেষ করবো বলো তো ওটা? আচ্ছা আমি আর তুমি কেন, ইলিশ মাছটা বাড়ির সবাই একসাথে খাবো। বাড়ির সবাই? বাবা, তুমি আবার কবে থেকে বাড়ির সকলের জন্য মাছ আনা শুরু করলে? ধরে নাও না, আজকে থেকেই শুরু করলাম। দেখো, রাজার এই ঘটনাটার পর আমার মনে হয়েছে যে বাড়ির সাথে সম্পর্কটা এবার ঠিক করে নিতে হবে আমাদের। ও যদি নিজের ঘুম ভাঙে ভালো, জোর করে কিন্তু ওর ঘুম ভাঙে না। আমি এই এতটা মাছ একা একা কি করে রান্না করব? আচ্ছা এগুলো তো মাকে দিয়ে দিলেই ভালো করতো, ওদের বেশ অনেক লোক আছে রান্না করতে। এতগুলো মাছ নিয়ে আমি এখন কি করব? বাবা রে! কি রে বিশাখা, এখানে একা একা কি বকবক করছিস? বড়দি ভাই, উফ, তুমি এসে গেছো। মানে ভগবানই তোমাকে পাঠিয়েছে জানো তো, আমি এক্ষুনি তোমাকে ডাকতে যাচ্ছিলাম। মানে আমি বুঝতে পারলাম না, ভগবান আমাকে আমাকে ওই এদিকে এসো না, এদিকে এসো না। এই দেখো না, এতগুলো মাছ নিয়ে আমি যে এখন কি করব, কি রান্না করব, কিচ্ছু ভেবে পাচ্ছি না। এই ব্যাপার? আচ্ছা বর্দি, এমনটা নয় তো যে মেজদা আর মেজ বৌদির অন্য কোনো ছক রয়েছে? তুই কোনো কিছু কেন সহজভাবে নিতে পারিস না বলতো? কারণ আমি তোর মতো সহজ নই। দেখ বর্দি, আজ বাড়িতে একটা আনন্দের দিন, আর এই দিনে আমরা সবাই মিলে একসাথে বসে ইলিশ মাছ খাবো, হই হুল্লোড় করে আনন্দ করে, এটা তো খুব ভালো কথা। কিন্তু দুদিন বাদে এরকম হবে না তো যে ওই ইলিশ মাছ আমাদের গলায় বিষ হয়ে আটকাবে? দুষ্টু, যাওয়ার সময় হয়ে গেছে না? হ্যাঁ। কিন্তু ও তো এখনো ঘুমোচ্ছে। রাজা তো একবারও আমাকে চোখ খুলে দেখলো না। একবারও কথাও বললো না। কি করে যাবো এখন? রাজা এখন কথা বলার মতো পরিস্থিতিতে আসেনি দুষ্টু। দেখো, নর্মালি ঘুম ভাঙলে আলাদা কথা ছিল, কিন্তু জোর করা ঠিক হবে না। আর রাজা এখন এতটাও ভালো নেই যে এক্সারশন সহ্য করতে পারবে। ও রাজা, রাজা